বন্দে জগতে প্রিয় করো করুণায় অবতার। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্য ছবি সুন্দরায় তসময় মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। নিরানন্দমিদং সর্বং প্রেমানন্দস্ফুটিকৃতম যেন তং সততং বন্দে নিত্যানন্দং জগদ্গুরুম। শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কলিজন কৃপানিধে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমো। হ্লাদিনী স্বরূপায় গৌরাঙ্গ সুহৃদায় চ ভক্ত শক্তি প্রদানায় গদাধর নমস্তুতে। প্রণমামি শ্রীবাসং তমাদং পণ্ডিতং মুদা শ্রীগৌরাঙ্গ কৃপাপাত্রং কীর্তনানন্দ মানসম। গৌর প্রেম প্রদায়ৈব সর্বত্র সমদর্শিনে নারায়ণ সুতায় চ শ্রীমন্নরহরয়ে নমঃ। বর্হাপীড় বিরামং মৃগমদ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কুম্ভকণ্ঠং স্মেত শুভগ মুখং সাদরে ন্যস্ত বেনুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনভূষিতং বৈজয়ন্ত্য়া বন্দে বৃন্দাবনস্থ যুবতী শতবৃতম ব্রহ্মগোপাল বিশম। নমো নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনী রাধাধর সুধাপানং শালিনে বনমালিনে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। মহাভাব স্বরূপাতং কৃষ্ণ প্রিয়া বরিয়সী প্রেমী ভুক্তি প্রদে দেবী রাধিকা তং নমাম্যহম। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণং আদরেণুমভিঘ্নশ যশাং ভুরি কতদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম। অচতুর্বদন ব্রহ্মা দিবাহুর পরহরি অভালোচন শম্ভুর ভগবান বদরায়ণী। ইয়াং প্রভজন্তমনুপীতমপেতকৃত্যং দৈপায়ন বিরহ কাতরয়াজুহাব। পুত্রেতি তন্ময়া তয়তরবয়োভিনেদুস্তং সর্বভূত হৃদয় মণিমানতস্মি। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম শ্বেতাবতারম। অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে শ্রীভাগবত স্বরূপম। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসের রঘুনাথ। ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ।
জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাদের প্রাণ, সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। হা বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবনেশ্বরী, তোমার চরণ নূপুরের ধ্বনি শুনিব কি শ্রুতি ভরি। তোমার চরণ নূপুরের ধ্বনি শুনিব কি শ্রুতি ভরি। আর তোমার চরণ নূপুরের ধ্বনি শুনিব কি শ্রুতি ভরি। তোমার চরণ নূপুরের ধ্বনি শুনিব কি শ্রুতি ভরি। ছত্র কমল বলয় কুণ্ডল, ছত্র কমল বলয় কুণ্ডল, বেদী শঙ্খ চন্দ্র বল্লী, শঙ্খ চন্দ্র বল্লী, জব শক্তি গদা সৌভাগ্যাদি চিহ্ন হেরিব নয়ন ভরি। জয় শক্তি সৌভাগ্যাদি চিহ্ন হেরিব নয়ন ভরি। চরণ সুগন্ধ আঘ্রাণ করিয়া, চরণ সুগন্ধ আঘাত করিয়া, হইব কি অনুমত, হইব কি অনুমত। আবার যুগল চরণ হৃদয়ে ধরিয়া, চরণ হৃদয়ে ধরিয়া, যুগল চরণ হৃদয়ে ধরিয়া, চরণ হৃদয়ে ধরিয়া, জুড়াব তাপিত চিত, জুড়াব তাপিত চিত। আমার যুগল চরণ হৃদয়ে ধরিয়া, জুড়ব তাপিত চিত, জুড়ব তাপিত চিত। সুগন্ধি সলিলে অরুণ চরণ কমল ধোয়াব ধীরে। আমার সুগন্ধি সলিলে অরুণ চরণ কমল ধব ধীরে। সে চরণামৃত পান করি কবে হসিব আনন্দ নিরে। চরণ রাধে আর করি কবে হাসিব আনন্দ নিরে। রাধে রাধে বলে তোয়ানা মা বলে, রাধে রাধে বলি তোমার বলি, গাইব উচ্চ ঈশ্বরে, গাইব উচ্চ স্বরে। রাধে গাইব উচ্চ ঈশ্বরে, গাইব উচ্চ স্বরে। আবার নামের সহিতে মোর পরাণ, আমার নামের সহিতে এমন পরাণ। রাধে যাবে তুয়া পদ তলে, যাবে তোয়া
পদ তলে আমার নামের সহিতে এমন মরণ যাবে তোমার পদ তলে, যাবে তোমার পদ তলে। শৈলেন্দ্র মুকুট মুনি গোবর্ধন শৈলেন্দ্র মুকুট মণি গোবর্ধন, তটেতে নিবাস করি তটেতে নিবাস করি। কৃষ্ণ দাসেই নিবেদন করে পূর্ণ কর প্রাণেশ্বরী। কৃষ্ণ দাসের নিবেদন করে পূর্ণ কর প্রাণেশ্বরী। কৃষ্ণ দাসেই নিবেদন করে পূর্ণ কর প্রাণেশ্বরী। কৃষ্ণ দাসের নিবেদন করে পূর্ণ কর প্রাণেশ্বরী। হা হা বৃন্দাবনেশ্বরী বনেশ্বরী। রাধা রানী কি জয়, অপার করুণাময়ী রাধা রানী কি জয়, প্রেম ভক্তি প্রদায়িনী রাধা রানী কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যামিতায় গৌর হরি বল। জয় মহাপ্রভু জয়। জয় গৌর জয়। অশ্রুনামতিবৃষ্টিভির্দ্বিগুণয়ন্তর্কাত্মজ নির্ঝর জ্যোৎস্নে সন্ধি বিধুপল প্রকৃতি ছায়াং বপুর বিভ্রতি কণ্ঠান্ত স্ফুট অক্ষরাদ্য পুলকৈর্লব্ধা কদম্বাকৃতিম রাধা বেণুধর প্রভাত কদলীতুল্লা ক্বচিদ বর্ততে। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম অনর্পিত প্রেম প্রদাতা প্রেম পুরুষোত্তম শ্রী চৈতন্য মহাপ্রভুর অশেষ বিশেষ কৃপা ভাজন অন্তরঙ্গ সঙ্গী আচার্যবর্য পরম পূজ্যপাদ শ্রীমৎ রূপ গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী উজ্জ্বল নীলমণি গ্রন্থেতে শ্রী শ্রী রাধা প্রকরণ নামক অধ্যায়ে পরমাপ্রকৃতি শ্রীমতী রাধারানীর অনন্ত গুণ, যে গুণের অনুসন্ধান করতে গিয়ে যার সদ্গুণ গণে কৃষ্ণ নাপান পার, তার গুণ বর্ণিবে জীব কোন চার। তা এই অনন্ত কোটি গুণ মুখ্য মুখ্য এক একটি গুণকে আশ্রয় করে তারা আমার পরম করুণাময়ী শ্রীমতী রাধারানীর সেবা করে চলেছে। এই অনন্ত কোটি প্রকার গুণের মুখ্য গুণ হচ্ছে 25টি প্রধান। আর এই 25টি গুণ সম্পর্কে আমাদের প্রত্যেকের বিশেষভাবে জানা প্রয়োজন, বিশেষত যারা আমরা গুরু বৈষ্ণবের কৃপায় এবং অনর্পিত প্রেমদাতা শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপাতে রাধা দাস্য প্রাপ্তির বাসনা পোষণ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।
রাধারানীর সমস্ত কিছু এই কিঙ্করীগণের নখ দর্পণেই থাকতে হবে। তা আমরা ধারাবাহিকভাবে সর্বমোট 25টি গুণের কথা রূপ গোস্বামী পাদ উল্লেখ করেছেন। ক্রমানুসারে আজকে আমাদের যে গুণের প্রসঙ্গ, শ্রবণ কীর্তনের বিষয়, সেটি একটি অতি দুরূহ গুণ, মহাভাব পরম উৎকর্ষতর্ষিণী, অর্থাৎ স্নেহ মান সাধক দশায় উৎপন্ন যে প্রেম, সেই প্রেম যখন গাঢ় হয় তখন সেই প্রেমের গাঢ়তম অবস্থার নাম হয় স্নেহ। সেই স্নেহটি গাঢ় হয়ে মান, সেই মান প্রেমের স্তরটি গাঢ় হয়ে হয় প্রণয়, প্রণয় নামক প্রেমটি গাঢ় হয়ে হয় রাগ, এই রাগ থেকে হয় অনুরাগ, অনুরাগ যখন সংবেদ্য দশা এবং যাবৎ আশ্রয়বৃত্তি অবস্থা প্রাপ্ত হয় তখন তার নাম হয় ভাব। আবার এই ভাব গাঢ় হয়ে মহাভাবে পরিণত হয়, আবার এই মহাভাব গাঢ় হয়ে অধীরূঢ় মদনাক্ষ মহাভাবে পরিণতি লাভ করে। তখন সেই অবস্থায় শ্রীমতী রাধারানীর মধ্যে স্বতন্ত্র প্রেমের বৈশিষ্ট্য, স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব এবং মহাভাবের নিজস্ব বৈশিষ্ট্যগুলি স্বতন্ত্রভাবে সবাই একই সঙ্গে প্রকটিত হয়ে এক অদ্ভুত অনির্বচনীয় অসাধ্য রসে পরিণত হয়। তা সেই মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী সর্বগুণ খনি সর্বকান্তা শিরোমণি। তা রাধারানীর স্বরূপটি হচ্ছে মহাভাব স্বরূপা। এইবার এই মহাভাব যখন গাঢ় দশা প্রাপ্ত হয় তখন তার উৎকর্ষ অবস্থা প্রকাশ পায়। সেটি বাড়তে বাড়তে যখন এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যে আর বাড়ার কোনো সম্ভাবনা নেই, সেটি হচ্ছে মহাভাবের পরম উৎকর্ষ অবস্থা। আর এই উৎকর্ষ অবস্থাতে, মহাভাবের চরমতম উৎকর্ষ অবস্থাতে যখন কোনো উদ্দীপন বিভাব ঘটে, যেমন গোবিন্দের কণ্ঠধ্বনি শ্রবণ, তার নাম শ্রবণ বা দূর হতে তার দর্শন বা তার বংশীধ্বনি শ্রবণ, এই উদ্দীপন বিভাবের দ্বারা প্রভাবান্বিত হয়ে ওই চরমতম উৎকর্ষ প্রাপ্ত দশাটি মুখ্য যে অষ্টসাত্ত্বিক ভাবের কথা বলা হয়েছে, এক একটি ভাবের প্রণালী ধরে ধরে, খাদ ধরে ধরে সহস্র ধারায় প্রকটিত হয়। আর সেই ধারাতে বিষয়ভূত হন আমার রাধারানী। এই গুণটি রাধারানী ছাড়া চন্দ্রাবলী বা প্রমুখ আর কারো মধ্যেই নেই। তা সেটি অনুভব আমরা করব কি করে? না, শ্রীমৎ রূপ গোস্বামী পাদ একটি গম্ভীর তাৎপর্যময় দৃষ্টান্ত তুলে ধরেছে। সেই দৃষ্টান্তটি কি? না, শ্রীমতী রাধারানী প্রথমে মানবতী হয়েছিলেন। এই মান হওয়ার কারণই হচ্ছে
প্রতিপক্ষা নায়িকা চন্দ্রাবলীর সঙ্গ করে শ্রী গোবিন্দ আমার ভোগ চিহ্ন অঙ্গে ধারণ করে রাধারানীর নিকটে সমাগত হয়েছেন। এইবার প্রত্যক্ষভাবে কারো মুখে পরোক্ষভাবে শোনা নয়, বা কেউ দেখে সে বর্ণনা করছেন তা নয়, সরাসরি শ্রীমতী রাধারানী আপন নিজ নয়নে দেখছেন গোবিন্দের অঙ্গে অঙ্গে চন্দ্রাবলী কীর্ত ভোগের চিহ্নাবলী সমস্ত কিছু। এখন প্রশ্ন হচ্ছে যে গোবিন্দ কি একেবারে যিনি তত্ত্বত সর্বান্তর্যামী সর্বজ্ঞ শিরোমণি, তিনি একেবারে এমন বেভুল হয়ে গেলেন যে এই দশায় যদি আমি রাধারানীর নিকটে যাই রাধারানীর কষ্ট হবে এবং তিনি মানবতী হবেন? এটিকে তিনি অনুভব করতে পেরেছিলেন না? মহাজন বলছেন পেরেছিলেন। তবুও তিনি কেন এলেন না? আসার কারণ হচ্ছে রাধারানীর মধ্যে যে অনন্ত কোটি প্রকার রসের ধারা, সেটি যাতে জগতে উচ্চারিত হয়ে প্রকাশ পান, এই একটা কারণ। রাধার মহিমা ব্রহ্মাণ্ডে ঘোষিত হবে। আর একটি কারণ আমার গোবিন্দের নিজের দিক। সেই নিজের দিকটি কি না? প্রিয়া যদি মান করি করে ভৎসন, বেদস্তুতি হইতে তবে হরে মর্ম। তাহলে প্রিয়া মানে কান্তা শিরোমণি রাধারানী, তা তিনি মান না করলে তো গোবিন্দের এই মান রসোত্থিত যে তারণ ভৎসনাদি রস, সেটি তো আস্বাদন হবে না। তাই আস্বাদন লোলুপ শ্রী গোবিন্দ আমার যাতে শ্রীমতী রাধারানী মানবতী হন, তার জন্যই সে অবস্থায় সমাগত হয়েছেন। এইবার মান দশা রাধারানী প্রথমে হলেন ধীরা, তারপরে হলেন ধীরা ধীরা, শেষে অধীরা। তিনটি দশা। আর সহ্য হচ্ছে না। যাহি মাধব যাহি কেশব মাবদ কৈতবাদম তাম অনুসর সরশির লোচন ইয়াতব হরতি বিষাদম। যাও। এই বলে রাধারানী একেবারে বদনে ঘোমটা টেনে মুখটা ফিরিয়ে মান মঞ্চে বসলেন। শ্রী গোবিন্দ আমার দেখলেন আর উপায় নাই। রায়কর হৃদয় ভাব বুঝি মাধব। যতটুকুনি আস্বাদনের বাসনা ছিল, প্রিয়া যদি মান করি করে ভৎসন, সেটি পূর্ণ হয়েছে। এইবার তো মিলন চাই। কিন্তু হায়, সেই রস আস্বাদন করতে গিয়ে রাধারানীর মানের স্তরভূমি এমন দুর্জয় হয়ে গেল যে কা বলো বলইতে শোনই না পারই, তোয়া নাম রিপুসম জানি। জয়মিনী জয়মিনী পনু পনু পুকারই, তোয়া নাম রিপুসম মানি। দুর্জয় মান করলেন। ক শব্দটাই আর শুনতে পাচ্ছেন না। শ্রী গোবিন্দ আমার দুই করে দুই পদ ধরি রঘু মাধব পদতলে ধরণী লুটায়। কিন্তু হায়, মান কিছুতেই যখন ভাঙলেন না, তখন শ্রী গোবিন্দ আমার রাইক অনাদর বুঝি রসিক বড় অভিমানে করল পয়ান। এই অভিমান মানে কষ্টে। ভেবেছিলাম আস্বাদন করব, মান রস হলো তো,
এবার মানে তো প্রশমন চাই, না হলে তো রাধারানীর সঙ্গ না পেলে তো আমার জীবনে বৃথা। কিন্তু হায়, চরণে সাদাসাদির পরেও মান আর কিছুতেই ভাঙল না। তখন নিরুপায় অসহায় এক পা এগোচ্ছেন, আবার পেছনে তাকে দেখছেন, বারবার চোখের জল মুছছেন ঝাপসা। এই বুঝি রাধারানী বলবেন, ও মধু যেও না, যেও না, তাহলে আর যাব না। এই জন্য এক পা যাচ্ছেন, আবার ফিরে ফিরে তাকাচ্ছে। কিন্তু মানবতী রাধারানী মান আর কিছুতেই ভাঙলে না। এইবার কি হলো? ইয়া শকিনাং পুরো পাদ পতিতাং বল্লভং রুষা নিরস্ব মান পশ্চাৎ তপতি কলহান্তরিতা হিসা। অর্থাৎ এইভাবে সহস্র সহস্র বার চরণে সাদাসাদি কাকু বাণীর দ্বারা স্তুতিনুতি করার পরে আর কিছুতেই মান না ভাঙাতে গোবিন্দ যখন স্থানান্তরে গমন করলেন, তখন আর শুনতে পাচ্ছেন না গোবিন্দের বাণী। তো মুখটা তো ফিরানো ছিল, কিন্তু কানটা তো খোলা ছিল। যখন আর রায় রাখো, রায় রাখো, দয়া করো ইত্যাদি বাণী আর শুনতে পাচ্ছেন না, তখন ধীরে ধীরে মুখটা ফিরালেন। নিরস্ব মানে নিরাশ করে বিতাড়িত করে দেওয়ার পরে এইবার ফিরে দেখছেন প্রাণবল্লভ গোবিন্দ আমার নেই। শুধু নেই, সেই রাধারানীর চরণ তলটা কর্দমাক্ত হয়ে গেছে। রাধে দয়া করো, রাধে দয়া করো বলে এতই অশ্রু বিসর্জন করেছেন যে চরণ তলের কুঞ্জ মৃত্তিকা কর্দমাক্ত হয়ে গেছে। আবার দেখছেন পদচিহ্ন, দুপদ এগিয়ে গিয়ে আবার দেখছেন পদচিহ্নের মুখটা এই দিকে, মানে গিয়েছেন দুপা এগিয়েছেন, আবার ফিরে ফিরে দেখেছেন যে রাধারানী করুণাময়ী একটু করুণা মাখা দৃষ্টিতে ফিরে তাকালেন কিনা। কিন্তু হায়, গোবিন্দকে আর দেখতে পেলেন না। যখন দেখতে পেলেন না, তখন বৃক্ষ শাখায় ছিল দুটি পাখি, সুখ আর সারি। এইবার সুখের বুকটা তো জ্বলে যাচ্ছে। সারিকে বলছে, সারি, এই তোমার রাধা, সব সময় তুমি আমাকে নিচে রাখো, রাধারানীর প্রশংসা করে 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 করে, কিন্তু যার এত প্রশংসা করতে কণ্ঠ ফুলিয়ে ফুলিয়ে ঠোঁটটা নাড়িয়ে নাড়িয়ে, এই কি তোমার রাধা? জগত জীবন কৃষ্ণ চরণে ধরিয়া ফিরিয়ানা চাহলি রায় কি কুলিশ হিয়া। এই বজ্র দিয়ে বুকখানাকে বেঁধেছে। সারি, তোমার রাধা, তোমার রাধার চাইতে আমার ঈশানী অনেক ভালো। মা ঈশানী যদিও পাষাণের মেয়ে, পাষাণ মানে হিমালয়, তো হিমালয়ের কন্যাই তো পার্বতী, তার নাম ঈশানী। তার ডালে, উপরের ডালে বলা বলি হচ্ছে সুখ সারিতে। তার সুখ বলছে যে তোমার চাইতে ঈশানী হোক পাষাণের মেয়ে, তবু অনেক ভালো। সারি বলছে, ছি, ভালো? মহাদেবের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে, তুমি তাকে ভালো বলছো? 100 বার ভালো বলছি। কেন জানো? উচিত নয়, তবু তো মা ঈশানী পতিকে ত্যাগ করে নাই, চরণ তলেও রেখেছে। আর তোমার রাধা
তাকে চরণ তলেও রাখলো না। তাহলে তোমার চাইতে আমার মা ঈশানী অনেক ভালো। তখন সারিসুখের এই সমস্ত উক্তি শ্রবণ করে রাধারানী নিশ্চিত হলেন যে প্রাণবল্লভ সত্যিই চলে গিয়েছে। এবং পশ্চাৎপতি তখন তার অন্তঃকরণে অতীব ভয়ানক সন্তাপের উদয় হয়ে গেল। পশ্চাৎপতি অর্থাৎ গোবিন্দ স্থানান্তরে গমন করার পরে কৃষ্ণ শূন্য কুঞ্জ হেরে রাধারানীর ভেতরে যে অবস্থার দশা, এই দশাটার নামই হচ্ছে কলহান্তরিতা নায়িকা। তো যখন এই কলহান্তরিতা নায়িকা দশা প্রাপ্ত হয়ে রাধারানী আমার কাঁদছেন, মাঝে মাঝে ধৈর্য হারিয়ে মূর্ছাগতা হচ্ছেন, এমন সময় শ্রী গোবিন্দ আমার এই রাধা কুণ্ডের তটে এসেছেন। কেননা রাধারানীর কৃপা থেকে বঞ্চিত হলেও রাধা কুণ্ড আমাকে ত্যাগ করবে না। তাই রাধারানী নামাঙ্কিত এই রাধা কুণ্ডকে আশ্রয় করে রাধা নাম সাধন করছে। দেখি রাধারানীর কৃপা হয় কিনা। মহান মুরলীখানা নিয়ে নয়নের জলে ভাসতে ভাসতে অন্তরের বিরহ বেদনার রস মাখে রাধে 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 এই বেণুধ্বনি করেই চলেছেন। বৃন্দাবনের প্রকৃতি যেন শ্রী গোবিন্দের এই বেণুধ্বনিটাকে বয়ে নিয়ে চললেন কলহান্তরিতা নায়িকা বিরহ সন্তপ্তা আমার শ্রীমতী রাধারানীর নিকটে। যখন সেই নামের ধ্বনি রাধারানীর কর্ণে প্রবেশ করলে তখন রাধারানীর হাহাকারটি আরো যেন সহস্র সহস্র উদ্বেগে উদ্বেলিত হয়ে উঠল। আহা দেখো, আমি তাকে তাড়িয়েছি, বিতাড়িত করেছি, ভৎসন করেছি, কিন্তু তবু বধূ আমার নাম ছাড়েনি, আমার নাম সাধন করে চলেছে, ভয়ে আমার নিকটে আসতে পারছে না। আমি তাকে বিতাড়িত করেছি, কিন্তু আমার থেকে বঞ্চিত হলেও নামকে ত্যাগ করতে পারে নাই। একে তো কলহান্তরিতায় রাধারানীর বিরহ সন্তপ্ত অবস্থা, তার উপরে উদ্দীপন বিভাব সেই রাধা নামের ধ্বনি সমন্বিত বংশীধ্বনি শ্রবণ। এই বংশীধ্বনি শ্রবণের সঙ্গে সঙ্গে রাধারানীর যে মুখ্য 25টি গুণের মধ্যে অতীব উৎকর্ষময় গভীর তাৎপর্যপূর্ণ যে গুণ মহাভাব পরম উৎকর্ষতর্ষিণী, এই গুণটির মহাপ্রকাশ ঘটল। কি করে আমরা বুঝবো যে এই অবস্থাটার নাম মহাভাব পরম উৎকর্ষতর্ষিণী? তার লক্ষণগুলো কি? না, তার লক্ষণগুলো এক সখী আর স্থির থাকতে পারলেন না, রাধারানীর অনুমতির আর অপেক্ষাও করলেন না। যে এই মুহূর্তে ওই বংশীধ্বনি শ্রবণ করে রাধারানীর যে অবস্থা, শুধু প্রাণটা দেহ ছেড়ে যাচ্ছে না, তারপরে যা অবস্থা হচ্ছে সেটি ভাষায় অবর্ণনীয়। এই অবস্থা প্রশমনের একমাত্র মহৌষধি অন্তত শ্রীকৃষ্ণের আগমন। তাই কোনো সখী
সেই সংকেত কুঞ্জে বিরহ দশায় মূর্ছা অবস্থা প্রাপ্ত রাধা রানীর দশা দেখে দ্রুত গতিতে এই কুণ্ড তটে এসে শ্রী গোবিন্দের কাছে এই মহাভাব অবস্থায় রাধারানীর যে বিকার সমূহ, সাত্ত্বিক বিকার সমূহ, সে বিকার সমূহ একটি একটি করে বর্ণনা করছে। রাধা বেণুধর প্রভাত কদলি তুল্লা কুচিত বর্ততে। হে বেণুধর, হে বেণুকর, তোমার করকমলের শোভাটাই তো বেণু। ওই করে যদি বেণু না থাকে তাহলে তুমি যে ব্রজেন্দ্র নন্দন বা তুমি আমাদের রাধানাথ, এ যেন ওই মাধুর্যটি প্রকাশ হয় না। তাই সখী এসেছো, এসেছো, বলো বলো, আমার প্রাণপ্রিয়া রাধারানীর দশা বলো কেমন আছে। কাঁদছে সখী। শ্যাম, অগম্য তোমাদের দুজনার এই প্রেম, এই প্রেমের দশার বর্ণনা সীমিত ভাষার দ্বারা সম্ভব নয়। তুমি যে বেণুনাদ করলে, আবার এমনি বেণুনাদ নয়, রাধা নাম সম্পুটিত করে এই বেণুধ্বনি শ্রবণ করেই তোমার প্রতি রাধারানীর যে মান অবস্থা ছিল সমস্ত কিছু বিদূরিত হয়ে কলহন্তরিতার বিরহ সমুদ্রে তো নিমজ্জিত হয়েছিলেন। তারপরে তোমার এই মুরলী নিঃসৃত রাধা নামের ধ্বনি শ্রবণ করার সঙ্গে সঙ্গেই তার কম্প অবস্থাটি প্রকাশ পেল। গোবিন্দ বলছেন, তাই কেমন কম্প সখী, কি দৃষ্টান্ত দেব শ্যাম। প্রভাত কদলী তুল্লা কুচিত বর্ততে। কদলী বৃক্ষ দেখেছ তো? কদলী বৃক্ষের পত্রগুলো প্রশস্ত চওড়া চওড়া পাতাগুলো চারিদিকে বিস্তৃত হয়ে থাকে, কিন্তু যদি ঝড়ে বিমর্দিত হয় পাতাগুলো ছিঁড়ে গিয়ে কিভাবে পতপত 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 করে উঠতে থাকে, প্রকম্পিত হতে থাকে। ঠিক তেমনি তোমার এই মুরলীধ্বনি শ্রবণ করার পরে পরে বাতাহত কদলী পত্রের ন্যায় কম্পান্বিতা। শুধু তাই নয়, কণ্ঠান্তস্ত্রুট অক্ষরাদ্য বলতে চাইছেন, হা গোবিন্দ, হা কৃষ্ণ, হা শ্যাম। আমরা বুঝতে পারছি, বলবার চেষ্টা করছি, কেন ভেতরটা তো পুটো পাকের মতো গুমরাচ্ছে। পুটো পাক মানে আয়ুর্বেদ শাস্ত্রে রয়েছে যে রাসায়ন প্রস্তুত করতে গেলে একটা মাটির ভাণ্ড, তার মধ্যে রসায়ন রেখে সে ভাণ্ডের মুখটাকে আবার পুরোভাবে মাটি দিয়ে বন্ধ করে আগুনের মধ্যে প্রক্ষিপ্ত করা হয়। আর প্রচণ্ড আগুনে ভেতরের রসায়নটা টকবক টকবক করে প্রবলভাবে ফুটতে থাকে, কিন্তু ওই পাত্রটাকে ফাটিয়ে বিদীর্ণ হয়ে যে বেরিয়ে যাবে, বেরোতেও পারে না, আর ভেতরে স্থির থাকতে পারে না। এটাকে বলা হয় পুটোপাক। তো তোমার ওই বংশীধ্বনি শ্রবণ করে আমাদের রাধারানীর অন্তরের অবস্থা পুটোপাকের ন্যায় জানো। সে একবার হা কৃষ্ণ হা গোবিন্দ বলে তার হৃদয়ের এই অবস্থাটার প্রশমন করবে, তার উপায় নেই। কেন উপায় নেই জানো না? কণ্ঠাৎ স্তুটৎ অক্ষরাৎ, অর্থাৎ উচ্চারণ হতে পারছে না কণ্ঠে, অস্ফুট অক্ষরগুলি ত্রুটিত হয়ে
বৈশ্বর্য অবস্থা বিকৃত স্বরে পরিণত হয়ে কণ্ঠের মধ্যে একটা অদ্ভুত বিকৃত আওয়াজ তুলছে। তারপরে কি দশা জানো? পুলকৈর্লব্ধা কদম্বাকৃতিম, কদম্ব কুসুম, একটি প্রস্ফুটিত কদম্ব কুসুমের চারিদিকটা যেমন অদ্ভুত ব্রণাকৃতি থাকে, ঠিক প্রেমময়ী রাধারানীর তোমার ওই বংশীধ্বনি শ্রবণ করার পরে তার সর্ব অঙ্গের পুলকাবলী, একে তো গলানো সোনার মতো তার বর্ণ, আর তার এই কলহন্তরিতা বিরহ দশাতে তোমার ওই মুরলীধ্বনিটি উদ্দীপন বিভাব, এতে তার একটা আনন্দ অবস্থার পুলক দেখা দিয়েছে। তাতে ঠিক মনে হচ্ছে তার তনুখানা যেন পুলকৈর্লব্ধা কদম্বাকৃতিম, প্রস্ফুটিত যেন স্বর্ণ কদম্ব। আর তার যে অশ্রু, এ ভাষায় বলা যাবে না শ্যাম, একেবারেই বলা যাবে না। কেন? অশ্রুনাম অতি বৃষ্টিভীর দ্বিগুণোত্তর্কাত্ম অর্কাত্মজা নির্ঝরম। তো অর্কাত্মজা মানে, অর্ক মানে হচ্ছে সূর্য, সূর্যের আত্মজা মানে সূর্যের কন্যা হচ্ছে যমুনা। তো রাধারানীর নয়নে, দুটি আয়ত নয়নে এমন অবিশ্রান্ত অবিরল ধারা প্রবাহিত হচ্ছে যে সেই ধারার বরিশনে দ্বিগুণয়ন্ত যমুনার জল বেড়ে দ্বিগুণ হয়ে গেছে, এত তার অশ্রু বিসর্জন হচ্ছে। তোমার এই বংশীধ্বনি শ্রবণ করে। আর কি হচ্ছে জানো? জ্যোৎস্নে সন্ধি বিদুপল প্রকৃতি ছায়া বপুর বিভ্রতি, অর্থাৎ তার অঙ্গটি সাত্ত্বিক বিকারে বৈবর্ণ দশা প্রাপ্ত হয়েছে, হয়ে যেমন চাঁদনি রাত্রিতে যদি চন্দ্রকান্ত মণিকে রাখা হয়, তাহলে ওই চন্দ্রের কিরণ সম্পাতে চন্দ্রকান্ত মণি ঘর্মাক্ত হয়, তা মণিটি ঘামতে থাকে। তো ওই ঘর্মসিক্ত চন্দ্রকান্ত মণিটিকে দেখলে যেমন মনে হয় তোমার বংশীধ্বনি শ্রবণ করে সাত্ত্বিক বিকারের বিকারভূতা রাধারানীর অঙ্গটি ঠিক পূর্ণ উদিত চন্দ্রের সম্পাতে চন্দ্রকান্ত মণির ন্যায় ঘর্মাক্ত কলেবর বিশিষ্ট হয়েছে তার তনুখানি। আর তাতে কি হয়েছে জানো শ্যাম? বিপুল পরিমাণে কম্প বৈবর্ণ প্রকটিত হয়েছে। এমতো দশা কারো হয় না, আর যদি হয় তাহলে প্রাণ বায়ু তার শরীরে থাকে না। কিন্তু শ্যাম, এখনো তার প্রাণবায়ুটি অবশিষ্ট দেহে রয়েছে। শ্রী গোবিন্দ শ্রবণ করছেন। রূপ গোস্বামী পাদ বলছেন, ভক্তগণ, এই অবস্থাটার নামই হচ্ছে মহাভাব পরম উৎকর্ষ তর্ষিণী, একটি গুণের বৈশিষ্ট্য। এই গুণটি মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানী ব্যতি রেখে আর কোনো নায়িকার মধ্যে নেই। দ্বারকা, মথুরা, বৈকুণ্ঠাদিতে তো ভাবাই যাবে না। এই গুণের জন্যই তিনি সর্বগুণখনি, সর্বকান্তা শিরোমণি। রাধারানীর এই অবস্থা শ্রবণ করে আর গোবিন্দ স্থির থাকতে পারলেন না।
বুঝলেন সখীরা তাকে আর নিয়েও আসতে পারবে না রাধা কুণ্ডের তীরে। সাত্ত্বিক বিকারে এমন দশা প্রাপ্ত হয়েছেন রাধারানী। তখন গোবিন্দ ধীরে ধীরে উপস্থিত হলেন রাধারানীর কাছে। প্রথমে অঙ্গগন্ধ গিয়ে নাসা বিবরে প্রবেশ করলে, আর ওই গন্ধ নাসা বিবরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই রাধারানী চমকে উঠলেন। এ কি আমার প্রাণনাথীর অঙ্গগন্ধ? ওই গন্ধ নাসিকা বিবরে প্রবেশ করে রাধারানীকে ধীরে ধীরে প্রকৃতিস্থ করতে লাগলেন। তারপরে নয়ন উন্মিলন করে দেখতে পেলেন প্রাণবল্লভকে। দেহে মনে আবার প্রেমের উচ্ছ্বাস পূর্বের ন্যায় প্রকটিত হলো। লজ্জা ভয় সংকোচ একই সঙ্গে সব উদয় হলো, কিন্তু আর স্থির থাকতে পারলেন না। অমনি গিয়ে প্রাণবল্লভকে হৃদয়ের মধ্যে জড়িয়ে ধরলেন। এই হচ্ছে রাধারানীর একটি সমস্ত গুণের মধ্যে অনন্য সাধারণ গুণ। এর পরবর্তী ২০তম গুণ হচ্ছে গোকুল প্রেম বসতি। অর্থাৎ রাধারানী আমার এই বৃন্দাবনের ৮৪ কোষ বৃন্দাবনের সমস্ত ব্রজবাসী গণেরই প্রেমপাত্রী। এটি একটা সাহজিক অবস্থা। তার প্রতি প্রেম বা স্নেহ পোষণ করেন না এই বৃন্দাবনে এমন কেউ নেই। এমনকি জটিলা কুটিলা না, জটিলা কুটিলা তারাও পর্যন্ত রাধারানীর বিরোধিতা করলেও তারা স্নেহ থেকে কখনোই বঞ্চিত করেন না রাধারানীকে। সেই দৃষ্টান্ত দিতে গিয়ে রূপ গোস্বামী পাদ বলছেন, প্রেম সন্ততি ভীরেব নির্মমে বেদশানু বৃষভানু নন্দিনী যাদৃশং পদবিতমলংসি স্নেহোত্তাখিল গোষ্ঠবাসিনাম। একদিন প্রভাত কালে প্রতিদিনের মতন সখী পরিবৃতা হয়ে শ্রীমতী রাধারানী নন্দালয়ে গমন করেছেন। কেন না, এটি প্রতিদিনেরই নিয়ম। পূর্ণমাসী দেবী জটিলাকে বলে দিয়েছেন, তোমার বৌমাকে কিছুক্ষণের জন্য পাঠিয়ে দিও নন্দালয়ে, যশোদা ডাকতে পাঠাবে, তুমি যেন বাধা দিও না। কেন না, গর্গাচার্য বলেছেন কৃষ্ণ হচ্ছেন নারায়ণ সমগুণই। ওর মধ্যে নারায়ণের গুণসমূহ মাঝে মাঝে প্রকাশ পায়। এই জন্য সমগ্র বৃন্দাবনের মঙ্গল আমঙ্গল সব ওই নন্দনন্দনের উপরই নির্ভর, যেহেতু নারায়ণ স্বরূপ। আর আমরা বৃন্দাবনের সবাই চাই বৃন্দাবন সুন্দর থাকুক, সুজলা সুফলা থাকুক। এর জন্য ভগবানের প্রসন্নতা প্রয়োজন। তা এই জন্য দুর্বাসা ঋষির বর রয়েছে রাধারানীর প্রতি। তার হাতে রান্না করা দ্রব্যাদি যে ভোজন করবে তার অকাল মৃত্যু হবে না, আর পরমায় বৃদ্ধি হবে এবং আদি ব্যাধি প্রভাবে প্রভাবান্বিত হবে না। এই জন্য জটিলা, তুমিও চাও সমগ্র বৃন্দাবনের সর্বপ্রকার সুমঙ্গল সাধন হোক। এই জন্য প্রত্যেক দিন যশোদা ডেকে পাঠালে তোমার বৌমাকে পাঠিয়ে দিও। সেই থেকে জটিলা পূর্ণমাসীর বাণীকে আর উপেক্ষা করতে পারলেন না, পাঠান। তা সেই নিয়ম অনুসারে রাধারানী এসেছেন রন্ধন করতে। দৈবক্রমে নন্দ মহারাজের জ্যেষ্ঠ ভ্রাতা উপানন্দ, আর নন্দ মহারাজের সহধর্মী হচ্ছেন মা যশোমতী,
আর উপানন্দ গোপের পত্নী হচ্ছেন তুঙ্গী দেবী, বয়োজ্যেষ্ঠা। তা কোনো কারণবশত প্রভাতকালে তুঙ্গী দেবী এসে উপস্থিত হয়েছেন ছোট যা যশোদার সঙ্গে দেখা কথাবার্তা বলার জন্য। কথায় কথায় রাধারানীর দিকে দৃষ্টি পড়ে নির্নিমেষ নয়নে তাকিয়ে আছেন তুঙ্গী দেবী। এই যে তার গুণ গোকুল প্রেম বসতি, যে এই গোকুলের অর্থাৎ 84 বৃন্দাবনে প্রত্যেকেরই তিনি স্নেহ পাত্রী, সেটি বলছেন তুঙ্গী দেবী যে যশোদা বেদশানু বৃষভানুনন্দিনী বিধাতা কি বিচিত্র ভাবে এই বৃষভানুনন্দিনীকে সৃষ্টি করেছেন বলো। আমি বলি নয়, এই 84 কোষ বৃন্দাবনে এমন গ্রাম পল্লীবাসী নেই যারা বৃষভানু নন্দিনীকে শ্রদ্ধা করে না, স্নেহ করে না, মর্যাদা দেয় না। কাজে জন্মসূত্রেই যেন সমগ্র ব্রজবাসীগণের স্নেহ পাত্রী হয়ে বিধাতা তাকে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছেন এই বৃন্দাবনে। রূপ গোস্বামী পাদ বলছেন, ভক্তগণ, তুঙ্গী দেবীর এই উক্তির দ্বারাই রাধারানীর যে গুণ গোকুল প্রেম বসতি, এই গুণটি জগতে প্রচারিত হলো। আরো একটু উদাহরণ দিচ্ছেন রঘুনাথ দাস গোস্বামী পাদ, রাধাষ্টকে লিখেছেন, ব্রজকুল মহিলানাং প্রাণভূতাখিলানাং পশুপতি গৃহিণাং কৃষ্ণবত প্রেম পাত্রম সুললিত ললিতান্ত স্নেহ ফুল্লান্তরাত্মা স্নপয়তি নিজ দাস্যে রাধিকা মাং কদানু। রাধাষ্টকে তিনি বলছেন যে ব্রজকুল মহিলানাং প্রাণভূতাখিলানাং, অর্থাৎ সমগ্র ব্রজমণ্ডলের যত সমস্ত ব্রজমাই রয়েছে প্রত্যেকের অখিল আত্মা প্রাণের প্রাণ তুল্য হচ্ছেন এই বৃষভানু নন্দিনী। পশুপতি গৃহান্নাং কৃষ্ণবত স্নেহপাত্রম, আর নন্দ মহারাজের গৃহিণী মা যশোমতীর কাছে কৃষ্ণ যেমন স্নেহের পাত্র, ঠিক তেমনি আমার রাধারানীও তার কাছে স্নেহের পাত্রী। সুললিত ললিতান্ত স্নেহ ফুল্লরাত্মা, তারপরে ললিতার হৃদয় নিংড়ানো প্রেম ও রসে সর্বক্ষণ পরিষিক্ত আত্মা হচ্ছে এই রাধারানী। সমগ্র ব্রজবাসীগণেরই তিনি স্নেহভাজন, স্নেহপাত্রী। সে রাধারানী কবে আমাকে নিজ দাস্য পদে অভিষিক্ত করে কৃতকৃতার্থ করবেন। রূপ গোস্বামী পাদ বলছেন যে এই দাস গোস্বামী পাদের এই উক্তিতে অপ্রমাণিত হলো যে আমার রাধারানীর গুণ এমন যে বৃন্দাবনের তাকে কেউ প্রীতি করেন না এমন নেই। এবার একবিংশতি গুণ হচ্ছেন জগৎ শ্রোণীল অসজ্জসা, অর্থাৎ রাধারানীর যশ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পরিব্যাপ্ত হয়েই ঘোষিত, এবং এটি স্বতঃস্ফূর্ত, এ অতি স্তুতি নয়। যেমন মৃগবন্ধ এইখানে আনা হলে তার গন্ধটাকে চেপে রাখা যাবে না, সর্বত্র ছড়িয়ে পড়বে। তাই ব্রহ্মাণ্ডে যখন পরমা প্রকৃতি সেই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ গোবিন্দের সঙ্গে আবির্ভূত হন, তখন তার যশরাশি এই প্রকটিত ব্রহ্মাণ্ডের সর্বত্রই সুবিস্তৃত হয়ে যায়। এই জন্য তার এই গুণের নাম হচ্ছে
জগৎ শনি লসজ্জসা উৎফুল্লং কিল কুর্বতী কুবলং দেবেন্দ্র পত্নী শ্রুতৌ কুন্দং নিক্ষিপতি বিরিঞ্চি গৃহিণী রোমহর্ষণী হর্ষিণী কর্ণত্যংশ সুধা সুরত্ন সকলং বিদ্রাব্য ভদ্রাঙ্গিতে লক্ষ্মীম অপাধুন চকার চকিতাং রাধে যশ কৌমুদী। একদিন অঘটন সম্পাদিকা পূর্ণমাসী দেবী বলছেন, হে রাধে, হে রাধে, কি অদ্ভুত! কোনো প্রচারক নেই, কোনো মাধ্যম নেই, তোমার গুণের দ্বারাতেই তোমার যশরাশি সমগ্র ব্রহ্মাণ্ড পরিব্যাপ্ত হয়ে বিরাজ করছে। মর্তলোক থেকে সপ্ত পাতালবাসী যত যশরাশি, সমস্ত যশরাশি তোমার যশরাশির দ্বারা প্রভাবান্বিত হয়ে তারা উৎফুল্লিত হয়ে বিরাজ করছে। এমনকি দেবেন্দ্র পত্নী শচী উৎকর্ণ হয়ে তোমার যশরাশি কথা শ্রবণ করতে করতে সেও সাত্ত্বিক বিকারে অভিভূত হয়ে যান। আর ব্রহ্মা পত্নী সাবিত্রী, হে রাধারানী, তোমার যশের সংবাদ শ্রবণে আস্বাদনে অনুভব করতে করতে তার শরীর স্থিত সমস্ত লোমগুলি হর্ষের দ্বারা সবাই উদ্গত হয়ে যায়। শুধু তাই নয়, তোমার কর্ণভূষণ স্থিত যে চন্দ্রকান্ত মণি, সেও পর্যন্ত তোমার যশরাশির প্রভাবে দ্রবীভূত হওয়া, এটি দেখে বৈকুণ্ঠের অধীশ্বরী লক্ষ্মী পর্যন্ত আশ্চর্যান্বিত হন। এই হচ্ছে জগৎ শনির লসজ্জসা, আমার রাধারানীর যশ। সেই রাধারানীর দাসী আমরা হতে চলেছি। এবার 22 নম্বর রাধারানীর গুণ হচ্ছে গুর্বপিত গুরু স্নেহা। অর্থাৎ বৃন্দাবনে ব্রজমণ্ডলে রাধারানীর যত গুরুস্থানীয় জন রয়েছেন, তাদের কাছে রাধারানী কন্যা তুল্য স্নেহের অত্যন্ত পাত্রী। তার দৃষ্টান্ত দিতে গিয়ে রূপ গোস্বামী পাদ বলছেন, প্রাতকালে রন্ধনাদি সমাপন, রামকৃষ্ণের ভোজনাদি হয়ে গিয়ে তারা বিশ্রাম করছেন। এবার রোহিণী দেবী ধনিষ্ঠাকে দিয়ে রাধারানীর ভোজনের জন্য সমস্ত অন্ন ব্যঞ্জন মিষ্টান্নাদি পাঠিয়ে দিয়েছেন ভোজন গৃহে, এবং গোপনে ধনিষ্ঠা কৃষ্ণ অধরামৃত নিয়ে উপস্থিত হয়েছেন। মা যশোমতী সেখানে রয়েছেন, আমার সামনে তোমাকে ভোজন করতে হবে। সাত সকালে এসে এতক্ষণ ধরে 360 প্রকার তুমি ব্যঞ্জন, কত পরিশ্রম রন্ধন করলে রাধা, তাই আমার সামনেই তুমি ভোজন করবে। কিন্তু ওই যে রাধারানীর একটি অলংকার লজ্জা, তাই মা যশোদার সম্মুখে তিনি ভোজন করতে লজ্জা প্রকাশ করছেন। তা দেখে তখন মা বলছেন, ন সুতাসি কীর্তি দয়া কিন্তু মমে বইতি তথ্যমাখ্যামি প্রাণিমি বিক্ষ মুখস্তে কৃষ্ণ সেবেতি কিং ত্রপসে। মা যশোমতী বলছেন যে, হে রাধে, তুমি আমাকে তোমার গর্ভধারিণী মা কীর্তিদার মতোই ভাববে? তোমার নিজের মায়ের সম্মুখে বসে ভোজন করতে তুমি কি ঘোমটা টানো? তা আমার সামনে তোমার এত লজ্জা কেন? লজ্জার কোনো কারণ নেই। তুমি শুধু কীর্তিদার কন্যা নও, তুমি আমারও কন্যা। শুধু তাই নয়, আমার গোপালকে স্পর্শ করলে, গোপালকে দর্শন করলে আমার হৃদয় যেমন সুখে এবং আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। হে রাধে,
তেমনি তোমাকে দর্শন করলে, তোমাকে স্পর্শ করলে ঠিক কৃষ্ণের মতোই আমার হৃদয়টি আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। এই জন্য আমাকে দিকে তুমি লজ্জা পাচ্ছ কেন? লজ্জার কোনো কারণ নেই, তুমি ভোজন করো। রূপ গোস্বামী পাদ বলছেন, ভক্তগণ, এইভাবে ব্রজমণ্ডলীর গুরুস্থানীয় জনের স্নেহ পাত্রী হচ্ছেন আমার রাধারানী। জননে ময়ি জনন্যাং কিং নু লজ্জে দৃশ্যং সুত এব মম চেত স্নিচ্ছতি তজ্জতিব তয়ি তদপনয়িনাং ইয়ামিং নির্মচ্ছনংতি শিশিরয় মম নেত্রে ভংসু পশ্যামি সাক্ষাৎ। আবার একদিন ওই প্রাতঃকালে রাধারানীর ভোজনে লজ্জা দেখে, লজ্জাতে রাধিকা নাহি করেন ভোজন, পটাঞ্চলে ঝাঁপি ধনে রহিলা বদন। দেখি স্নেহে ব্যাকুলিতা কৃষ্ণের জননী, কহেন বাৎসল্যে গলি অতি মিষ্টবাণী। আমাকে এতিক লজ্জা কেন করো তুমি রাধে? এমতে জানিও আমি তোমারও জননী। কৃষ্ণকে দেখি যত সুখ পাই আমি, তোমা দেখি সেই রূপ জুড়ায় পরাণী। আমার সাক্ষাতে আজি করহ ভোজন, দেখিয়া জুড়ায় বাছা আমার নয়ন। নিছনি যাইয়ে তব রূপগুণ কাজ, আমার শপথি যদি আর করো লাজ। এরপরে রূপ গোস্বামী পাদ বললেন 23 নম্বর গুণ হচ্ছে সখী প্রণয়িতা বসা, অর্থাৎ সখী বিনা লীলা কভু পুষ্ট নাহি হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। এই জন্য রাধারানী সখীগণের একেবারে অধীন। এই সখীগণের যে অধীনতা রাধারানী, তিনি তো স্বরাট স্বতন্ত্র পরমেশ্বরী। তার আবার অধীনতা এটা কেমন ভাবা যায়? বলে না না, তিনি সর্বক্ষণ সখীগণের অধীন। কেমন অধীন তার প্রমাণ কি? উপদিশ সখী বৃন্দে বল্লভেন্দ্রস্য শুনুং কিম অয়মিহ সখীনাং মামধীনাং দুনতি অপসরতু শঙ্কং মদিরান মানিনীনাং কলয়তি ললিতা কিংন সূর্যর ধাতি। রূপ গোস্বামী পাদ দৃষ্টান্ত দিচ্ছেন যে রাধারানী মান করেছেন, আর গোবিন্দ অনেক চেষ্টা করে মান ভাঙাতে পারলেন না। আর ললিতা দাঁড়িয়ে আছে, আর মাঝে মাঝে চোখটা নাচাচ্ছে, এই খবরদার গলবি না, আর ওর কোন কথা বিশ্বাস করবি না, ওর চোখের জলে তুই যেন দুর্বল হোস না। কেন না? আমরা নারী জাতি, আমাদের কোনো সম্পত্তি নাই। পুরুষকে বশে রাখার একটাই সম্পত্তি, তার নাম হচ্ছে মান। এই জন্য প্রাণ দেয়া যাবে কিন্তু মান দেয়া যাবে না। এই ললিতা মাঝে মাঝেই উৎসাহিত করছেন, আর রাধারানী ললিতার অধীন। এইবার তো মান যখন কিছুতেই ভাঙলে না, তখন গোবিন্দ আমার বৃন্দার কাছে গিয়ে উপস্থিত। বৃন্দা, তুমি একটু সহযোগিতা করো যাতে মানটা ভাঙে, আমি রাধা বিরহে কাতর হয়ে পড়েছি। বৃন্দা দেবী তখন বলছে, শ্যাম দেখো না, চেষ্টা ছাড়ছ কেন? আরে বারবার চেষ্টা চালাতেই থাকো, চেষ্টাতে হয় না এমন কি আছে? যাও যাও। আবার গোবিন্দ এসে অন্য রকম ভাষা প্রয়োগ করে প্রমাণ করতে চাইছে যে রাধে আমার কোনো দোষ হয়নি, এইবার আমায় ক্ষমা করো। তার পরিপ্রেক্ষিতে রাধারানী বললেন যা, সেটি রূপ গোস্বামী পাদ বলছেন যে বৃন্দে তো ওকে নিয়ে এসেছিস কেন? হ্যাঁ, ওকে বলে দে, ও যতই সাদাসাদি করুক,
আর যতই স্তুতিনুতি করুক কেন, আমি হলাম ললিতার অধীন। ললিতার অনুমতি ছাড়া, ললিতার ইঙ্গিত ছাড়া আমি স্বতন্ত্রভাবে ওর জন্য কিছুই করতে পারবো না। কাজেই আজকের মতো এই আমাদের মান মন্দির পরিত্যাগ করে উনি অন্য স্থানে গমন করুন। কিছুতে রাধারানী গোবিন্দকে ক্ষমা করলেন না। কেন করলেন না? না সখী প্রণয় বসিতা, সখীগণের অধীন তিনি। ললিতা যদি ইঙ্গিত করতেন যে না যাবার তা হয়ে গিয়েছে, এবারের মতো ক্ষমা করে দাও রাধারানী, তাহলে রাধারানী ক্ষমা করতেন। কিন্তু যেহেতু ললিতার ইঙ্গিত নেই, অনুমতি নেই, সেই জন্য রাধারানী সরার স্বতন্ত্রা তত্ত্ববিশেষ হওয়া সত্ত্বেও লীলাতে এসে তিনি তার এমন একটি সখী পারবশ্যতা, এই গুণ প্রকাশ করলেন যে ললিতার অনুমতি ছাড়া তিনি কিছুই করতে পারবেন না। গোবিন্দ পেলেন না। এই জন্যই সখীগণের আনুগত্য গোবিন্দেকেও নিতে হয়। সখীগণের আনুগত্য ছাড়া গোবিন্দ কখনোই রাধারানীকে পেতে পারেন না। 24 নম্বর গুণ হচ্ছে কৃষ্ণ প্রিয়াবলী মুখ্যা। এটা সহজ গুণ। 300 কোটি গোপী তো বৃন্দাবনে, কিন্তু 100 কোটি গোপীতে নয় কাম নির্বাপন, ইহাতে জানি শ্রী রাধিকার গুণ। রাধারানীর শ্রেষ্ঠত্ব এইখানে যে 100 কোটি গোপী শ্রীকৃষ্ণের সর্বাত্মক মনোবাসনা কোনো প্রকারে পূরণ করতে পারেন না, কিঞ্চিত পূরণ করতে পারেন না, কিন্তু একা রাধারানী তা পূরণ করতে পারেন। এই গুণের জন্যই হচ্ছেন কৃষ্ণ প্রিয়াবলী মুখ্যা। গোবিন্দের যত যত নায়িকাগণ রয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আমার রাধারানী। এইবার রূপ গোস্বামী পাদ সর্বশেষ রাধারানীর যে গুণ 25 নম্বর গুণ সেটি বলছেন, সন্ততা স্তব কেশবা। অর্থাৎ এটি রাধারানীর একটা গুণ। এই গুণের তাৎপর্য কি না, এই গুণের জন্যই শ্রী গোবিন্দ আমার রাধারানীর একেবারে অধীন। তা যে গুণের জন্য সরার স্বতন্ত্র পরম ঈশ্বর তত্ত্বত হওয়া সত্ত্বেও যিনি একেবারে চিরকালের জন্য রাধারানীর অধীন, সেই গুণটির নামই হচ্ছে সন্ততা শ্রব কেশবা। এর দৃষ্টান্ত কি? ষড়ঙ্গৃভীর অমর্দিত্যন কুসুম সঞ্চান অচিন অখণ্ডমপি রাধিকে বরহ শিখণ্ড কং তদিগরা অমুঞ্চ নব পল্লব ব্রজম উদঞ্চ অর্কোজ্জ্বলা করতু বশক জন কিয়ময়মন্নাদ অজ্ঞা আজ্ঞা পয়। রাধা গোবিন্দের বিলাস হয়েছে। এবার দুজনে এলোথেলো হয়ে গেছেন। প্রসাদন ভেসে গিয়েছে, বসন ভূষণগুলো স্থানচ্যুত হয়ে গিয়েছে, ফুলমালা ইত্যাদি সমস্ত ছিন্ন হয়ে গিয়েছে। এইবার রাধারানী বলছেন, শ্যাম তোমারও যা অবস্থা আমারও তাই অবস্থা, আর এই মতো অবস্থায় বাইরে গেলে তো সখীদের কাছে ধরা পড়তে হবে যে আমাদের রাতটা কিভাবে কেটেছে। এই দুজনকে দেখলেই সখীরা বুঝতে পারবে। এই জন্য আগে তোমাকে আমি সাজিয়ে দিতে চাই। তুমি যেমন ভাবে সেজে আমার কাছে এসেছিলে ওইভাবেই তোমাকে আমি সাজিয়ে দিতে চাই। এই জন্য তোমার সাজানোর জন্য যে দ্রব্যগুলো দরকার, যেমন গুঞ্জমালা, ময়ূর পুচ্ছ এবং রক্তবর্ণ পল্লব, তারপরে অনাঘ্রাত কুসুম,
যে ফুল ফুটেছে কিন্তু ভ্রমর এসে বসেনি, মধুশূন্য করেনি, এই ফুল তুলে আনতে হবে। এই সব তুমি নিয়ে এসো। এই যখন বলেছেন গোবিন্দকে, তখন গোবিন্দ সঙ্গে সঙ্গে বনে প্রবেশ করে তৎপরতার সঙ্গে একেবারে নিখুঁতভাবে রাধারানী যা যা সংগ্রহ করতে বলেছেন সব সংগ্রহ করে নিয়ে এসেছে। জয় রাধে জয় রাধে। এই দেখো, সরঙ্গভীর অমরদুদ্যান কুসুম সঞ্চয় নেই চিন। দেখো দেখো রাধে, তুমি কুসুম আনতে বলেছো তো, এমন কুসুম আমি এনেছি একটি ফুলের ওপরও ভ্রমর বসেনি, অর্থাৎ ভ্রমর করতে উচ্ছিষ্ট হয় নাই। ভ্রমর বসার আগেই অনাঘ্রাত অর্ধস্ফুট কলিকা সমন্বিত কুসুম আনলাম, তো আনতে আনতেই প্রস্ফুটিত হয়ে গেছে। অখণ্ডমপি রাধিকে বরহ শিখণ্ডক। আবার তুমি সিকিপিঞ্চ আনতে বলেছে তো, তাই কুড়িয়ে কুড়িয়ে দেখো তোমার কৃপাতে এমন এমন আমি ময়ূরপুচ্ছ এনেছি, কোনো ময়ূরপুচ্ছ ভাঙা নয়, ছেঁড়া নয়, ফাটা নয়, একেবারে সুন্দর অখণ্ড। আমুঞ্চন নবপল্লব ব্রজন মুদন অর্কজ্জ্বলা। আর তুমি নবপল্লব লাল টুকটুকে গজানো কচি পাতা আনতে বলেছ। দেখো দেখো, এমন লাল কচি পাতা আমি সংগ্রহ করেছি, উদীয়মান অরুণের বর্ণকে পর্যন্ত দীক্ষিত করবে। এগুলো প্রচার রাধারানীর সম্মুখে দিয়ে বশক জনকিয়ম অয়ম অদ্য আজ্ঞাপয়। এরপর আর কি কি সংগ্রহ করতে হবে রাধারানী, এই দাসকে তুমি আদেশ করো, আবার আমি সেগুলো সংগ্রহ করে আনি। রূপ গোস্বামী পাদ বলছেন, ভক্তগণ, কোন গুণের দ্বারা, যার চরণ সেবা সৌভাগ্য পাবার জন্য ব্রহ্মা গণেশ মহেশ থেকে আরম্ভ করে সবাই আরাধনা করে চলেছেন, আর তিনি একেবারে গললগ্নিকৃত বাসে সেবার জন্য তৎপর হয়ে কিং করমি এই আনলাম, আর আর কি আনতে হবে বলো রাধারানী, এনে দিচ্ছি। বলে যে গুণ থাকলে অখিল ব্রহ্মাণ্ডপতি এইভাবে তার দাস হতে বাধ্য হন, সেই গুণটার নামই হচ্ছে সন্ততাশ্রব কেশবা। এই গুণটি হচ্ছেন শ্রীমতী রাধারানীর সর্বোৎকৃষ্ট এবং সর্বগুণ শিরোমণি এবং সর্ব অন্তিম গুণ। এইভাবে রূপ গোস্বামী পাদ পরম্পরাক্রমে শ্রীমতী রাধারানীর মধুর এবং অর্থাৎ চরম পরম মাধুর্যবতী স্বরূপ থেকে আরম্ভ করে সন্ততাশ্রব কেশবা 25টি গুণ আমাদের কাছে তুলে ধরলেন। এরপরে আগামীকাল আমরা আবার শ্রীমতী রাধারানীর অন্য প্রসঙ্গ শ্রবণ কীর্তন করব। এখনকার মতো রাধারানীর প্রসঙ্গ এখানেই বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল।